হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা কিন্তু ফেলে দেওয়া খোসা দিয়ে কিন্তু মজার একটা ভর্তা বানাবো। আর এখানে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছের খোসা, আর এইগুলো কিন্তু আমরা ফেলে দিই না, এগুলোতে মজার একটা ভর্তা বানিয়ে খাই। তো এখানে কিন্তু আমি খোসাগুলো অনেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এর ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি খোসাগুলো একটু ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আমাদের চিংড়ির খোসা কিন্তু লবণ আর হলুদে মাখানো হয়ে গেছে, আর এগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে কিন্তু নাড়া দিব, আর একদম মশমশা করে ভেজে একটা বাটিতে উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম চিংড়ির খোসাগুলো লাল লাল করে মশমশা করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের কিছু পটলের খোসা নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ আর কিছু কিন্তু শুকনো মরিচও নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে পটলের খোসা নাও দিতে পারেন, আমাদের ঘরে ছিল যার জন্য আমি কিন্তু চিংড়ি খোসার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে কড়াইতে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এইগুলো দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নিব। আর এর ভিতরে কিন্তু আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব। এর ভিতরে কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার কিন্তু এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। ধরুন, আমি কিন্তু পটলের খোসা কিন্তু ভেজে এখানে নামিয়ে নিচ্ছি। আর এবার এইগুলো কিন্তু আমি ভালো করে বেটে নিব শিলপাটায়। এখন বন্ধুরা, এখানে কিন্তু চিংড়ির খোসা বাটা হয়ে গেছে। আর এটা কিন্তু এত মজা লাগে গরম ভাত দিয়ে, কি বলবো বন্ধুরা। আপনারা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা আর ফেলে দিবেন না, আপনারা ভর্তা করেই খাবেন। একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমার কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।